চাচা কামটা করলেন কি আপনি চাচা? কি কাকা কয় বিয়া? তৃতীয় বিয়া। এই জায়গার নাম কি ভাই? কেরানীগঞ্জ। আচ্ছা কাকা, এই যে আপনার পাশে কে একটু বলেন তো আমাদের। এলা আমার বউ। সুবহানাল্লাহ, কি বলেন আপনার বউ? জি। আচ্ছা, এই বিয়া করলেন কিভাবে আমাদের একটু গল্পটা বলেন তো। তার ভাই ধান কাটবা আসলাম, আমার আনছে ধান কাটবার লেগে পরে। আপনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিং হালুয়াঘাট। ময়মনসিংহ হালুয়াঘাট। জি। সেখান থেকে ধান কাটতে গেছিলেন কোন জায়গায়? এই কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি আসছিলেন ধান কাটতে? জি। কি ধান কাটতে আসছেন আপনি? বাবা ধান, আগুন মায়া ধান। আগুন বাবা ধান। আগুনই কই আমরা কি বাবা ধান কই। আচ্ছা, যাই হোক, ধান কাটতে এসে তার লগে প্রেম কর। তার লগে প্রেম করছেন? জি। এই আপু, জি ভাইয়া, তো এই যে আপনার পাশে কে? আমার স্বামী। আচ্ছা, আপনার কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাইয়া, বিয়ে হয়েছে। স্বামী বিদেশ থাকতো, একটু জোরে কোন। কোন দেশে? কুয়েত। কুয়েত থাকতো স্বামী? হ্যাঁ তা আপনার বাড়ি থেকে ধান কাটতে গেছিল এই কাকায়? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করতো। তো এই সময় কি প্রেম করছেন আপনারা? হ্যাঁ, তার আমি সবসময় খাওয়াইতাম, খাবার টাবার দিতাম, ওইভাবে আর কি। হ্যাঁ, ভালো মানে লাগে। প্রেম করছেন, প্রেম করে পরে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে বিয়ে শাদী করে বউ নিয়ে কি বাড়ি গেছিলেন? হ্যাঁ, বাড়িতে গেছিলাম। তারপরে? পোলাপানে থাকতে দেয় নাই, পরে কেরানীগঞ্জ আইলাম। ফুলাফানে বাড়ি করে দিছে বাড়ি থেকে? জি। আপনি করছেন করে টোটাল বিয়ে? বিয়া করছি 3টা। আর সুবহানাল্লাহ, 3টা। আপনার ভিতরে কোনো ম্যাজিক আছে নাকি? এই যে বিয়েটা করেন কিভাবে? না ম্যাজিক না, মেয়েরা দেখলে আমার কলে বিয়া করো। মানে মেয়েরা দেখলে টাকা খেয়ে যায়? হ্যাঁ, বিয়া খালি করবে। আচ্ছা, যাই হোক, আপনি গেছেন গাজীপুর কোনাবাড়ি ধান কাটতে, বাবা ধান নাকি কয়? আগুন ধান কাটতে গেছেন, কাটতে যাই আপনি করছেন বিয়া। যাই হোক, এখন এই যে আপনি বিয়ে শাদী করছেন, আপনার আত্মীয় স্বজন বা আপনার হাজবেন্ড জানে যে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, সবাই জানে তো এখন। তা আপনার বাবার বাড়ির লোকজন কি বলতেছে? আমার বাবার বাড়ির লোকজন কি কইবো, আমি ভালো সংসার রেখে আইছি, তো এখন রিক্সা চালাই, এগুলো মাইনে নিতেছে না। তারপরেও কে মানলো কে না মানলো এটা দেখার বিষয় আমার না। আমি শান্তিতে আপনার ভালো লাগছে এই যে চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা, এখন ঘটনা হয়েছে, আপনি তো একটা কাম ঘটাই ফেলাইছেন। এখানে কিরানীগঞ্জে আছেন বাসা ভাড়া নিয়ে, এখানে কি করেন বর্তমানে? রিক্সা চালাই। এখন রিক্সা চালান? জি। তা সংসার চলে এতে? চলে কোনো মতো বাইরে দূরে 2জন মানুষ খাওয়াইয়া। এই বউ ফালতে আপনি রিক্সা দিয়ে পারবেন রিক্সা চালাইয়া? হ্যাঁ, পারবাম। হ্যাঁ, হ্যাঁ। ভবিষ্যতে কি আর করার কোনো প্ল্যান আছে? না, আর করতাম না। হ্যাঁ, না, আর করুন দিত না। কেন আপনার যে মনের জোর দেখতে আছি, আপনি না, তো থামবেন না। মনে জোর থাকলে তো কাম হইতো না, বল শরীরের তো বল লাগবো। না, আপনি যে যা শুরু করছেন, আপনি তো থামার জিনিস না কাকা। আপনার প্রথম করে বললেন ছেলে সন্তান আছে 3জন। জি। দ্বিতীয় করে কোনাবাড়ি যেটা রাখছেন এটা করে আছে একজন। এরপর আরো একটা করছেন, এই দেন বিয়া। হ্যাঁ, তা আপনি যে মানে থামার জিনিস না আপনি। না, আর করুন যেত না, আর করতেন না? না, আর করতাম না। দ্রব্যমূল্যের যে দাম, এই কেমনে চালান সংসার বলেন দি? সংসার চালাই 1 কেজি চাইলে লেঙ্গো জায়গা 2 দিন। সমস্যা নাই? না, মানে আপনি বলতেছেন যে মনের ভিতরে যদি ভালোবাসা থাকে, হ্যাঁ, টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই? সমস্যা নাই। এই যেমন বিয়া শাদী কইরা আপনি দেখা যায় যে ঘুরতে আছেন দেশ বিদেশে, বাড়ি যেতে পারতেছেন না, তাহলে এটা আপনার কাছে খারাপ লাগতেছে না? এই বাড়ির ভবিষ্যৎ করু লাগবো, কোনোদিন করতে হবে। মানে বাড়ি যাবেন এক সময় এক বলতেছেন? সময় যায় আমার। মানে দেখা যায় এক সময় সবাই মাইনে নেবে? জি। হায় রে কপাল, কি করছেন আপনার কাকা? এ ভাই, তা আপনারা যারা আছেন, এই যে কয়দিন ধরে থাকতেছে আপনার জায়গা? এখানে প্রায় 2 মাস হয়েছে। 2 মাস ধরে আছে? জি। হ্যাঁ, তো দর্শক ভাইরা দেখেন, আসলে এখানে অনেকে আসছে আসলে এই ঘটনা দেখার জন্য। এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই